ঠিক সন্ধে নামার শেষে দুঃখ প্রেম রোমাঞ্চ আর হেসে গল্প হলেও সত্যি মনে হবে, টুকরো গল্পে কান পাতো ভালোবেসে। সত্যি 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 দিন সত্যি। শুনছেন 104.3 FM। নমস্কার, আমি অর্পিতা। আপনারা শুনছেন 104.3 FM। প্রতি বুধবারের মতোই আজও জীবনের কিছু সত্যিকে নিয়ে এসেছি গল্পের মোড়কে। আমাদের জীবনে বসন্ত ছাড়াও আরও যে কত রং লাগতে পারে তা কি ভেবেছেন কখনো? কিন্তু আজকের এই লেখক হরিত বন্দ্যোপাধ্যায় সেই রকমই এক রঙের সন্ধান দিয়েছেন আমাদের। চলুন শুনি। না, শুধু শুনি নয়, দেখি। শ্যামল বসুর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার প্রায় মাস দুয়েক পর থেকে রোজ সকালে একটা করে মেসেজ আসতে থাকে। প্রথম কয়েকদিন দু একদিন অন্তর অন্তর, তারপর থেকে রোজ সকালে উঠে চোখ খুলেই বিদিতা অনলাইন হয়ে দেখত, তোমার সকাল আমার সকাল। আচ্ছা, তোমার চোখেই দেখি সকাল। তোমার খুশি আমার সকাল। আবার কখনো লিখত, তুমি সকাল বেলার ফুটে ওঠা ফুল, সুবাস ছড়াও সবখানে। কত কিছু লিখতে ইচ্ছে করতো বিদিতার, কিন্তু সব কথা ঠিকমতো সাজাতে পারত না। বিদিতাকে নিয়ে কেউ কোনোদিন কবিতা লেখেনি, তাই এটা তার কাছে অন্য প্রাপ্তি। কিছু লিখতে গেলেই মাথায় হাজার কথা ভিড় করে আসে, একটা কথার গায়ে আরেকটা কথা চেপে বসে। শেষ পর্যন্ত আর কিছু লেখা হয়ে ওঠে না, পাঠিয়ে দেয় শুধু এক শব্দের মন্তব্য। দারুণ তো। কখনো অসাধারণ, আবার কখনো অপূর্ব। বেশি কথা বলা হয়ে ওঠেনি, একদিক থেকে ভালোই হয়েছে। কে নাকি শ্যামল, তার প্রোফাইল পিকচারে কখনো পাখি, কখনো ফুল, কখনো প্রজাপতি, আবার কখনো নিসর্গ। তাই শ্যামল বসু কে, কোন বয়সের, কিছুই বিদিতা জানে না। অবশ্য বিদিতা নিজেও তার প্রোফাইলে নিজের ছবি দেয়নি। অ্যাকাউন্ট খোলার দিন থেকে আজ পর্যন্ত সেই একটাই ছবি, বৃষ্টি ভেজা কলকাতার একটি রাস্তা। প্রোফাইলে নিজের ছবি দেওয়া না দেওয়া নিয়েও শ্যামল একটা অসাধারণ কথা বলেছিল। আমি চাই কথা দিয়েই পরিচয়ের বন্ধন দৃঢ় হোক, এতে মনের দৈর্ঘ্য অনেক বাড়ে, আর বাড়ে কল্পনা শক্তিও। আমার ভালো লাগছে তুমিও আমার মতো একই পথের পথিক। না, বিদিতা মোটেই শ্যামলের ভাবনার সঙ্গে একমত নয়। সে ভয় তার ছবি দেয়নি, কারণ কম্পিউটারের জোরে একটা ছবিকে কত কিছু করে দেওয়া যায়। কিন্তু তবুও বিদিতা তার আসল বক্তব্যকে শ্যামলের কাছে প্রকাশ করেনি। বিদিতার মনে হয় শ্যামল আসলে কবি, তার দেখার চোখ কত আলাদা। একটা সাধারণ বিষয়কে কত সুন্দর করে পরিবেশন করতে পারে। মানুষ মানে তার কাছে একটা সত্তা। বিদিতা বরং তার ছবি দেখতে চেয়েছে, কিন্তু শ্যামল না, একবারের জন্য এই কৌতূহল প্রকাশ করেনি। আজ সকালে বিদিতা অনলাইন হতেই শ্যামল মেসেজ পাঠালো, আজ একবার একাডেমি অফ ফাইন আর্টসের সামনে আসতে পারবে? কেন, কি হয়েছে? তোমাকে একবার দেখবো বিদিতা। এটাই তো ভালো। না, ভালো নয়। যদিও তুমি যেটা ভাবছো সেটা কিন্তু নয়। মানে? ওই যেরকম সবাই দেখতে চায়, অনেক দিন হলো আর তোমাকে না দেখে থাকতে পারছি না,
আমার মনের মানুষই এবার তার অবগুণ্ঠন খুলে ফেলুক, ইত্যাদি ইত্যাদি। আমারটা কিন্তু সেরকম নয়। তাহলে কিরকম? আমি আমার সৃষ্টির উৎসবিন্দু দেখতে চাই। উৎসবিন্দুটি কিরকম, কিভাবে, কোথা দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমার আলোচনার বিষয় নয়। এরপর আর না করে না বিদিতা। শ্যামলের কথা মতোই একাডেমি অফ ফাইন আর্টসের সামনে এসে দাঁড়ালো। দুজনের কেউই কাউকে চেনার চিহ্ন বলে দেয়নি। শ্যামলই প্রথম বলেছিল, আমরা খুঁজে নেব। বেশ। চল্লিশ বছরের জীবনে এই প্রথম বিদিতা কারোর জন্য অপেক্ষা করছে। মায়ের মৃত্যুর পর সংসারে একমাত্র মেয়ে বলতে সে, তাই সংসার সামলে নিজেকে নিয়ে ভাববার সময় সে আর পায়নি। একাডেমির চারপাশে অনেক ঘোরাঘুরি করেও শ্যামল নামের কাউকে চিনে উঠতে পারল না বিদিতা। বাড়ি ফিরে এলো। এসে শ্যামলকে লিখল, এই প্রথম নিজেকে আজকের মতন করে বাইরে আনলাম। চারপাশ কি ভীষণ মুখর ছিল জানো। একবারের জন্যও নিজেকে একা মনে হয়নি। অপেক্ষার রং যে এত বৈচিত্র্যপূর্ণ হতে পারে তা আমার আগে জানা ছিল না। শ্যামল, সত্যি তুমি খুব সুন্দর। তোমার মাধ্যমে নিজেকে এইভাবে একদিন আবিষ্কার করব তা কখনো ভাবিনি। আকাশ কাঁদে হতাশ সম, নাই যে নয়নে দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার পরাণ সখা বন্ধু হে আমার, আজি ঝড়ের রাতে শুনছেন 104.3 FM। ফিরে এলাম আমরা আমাদের 370 অনুষ্ঠানে। আশা করি আপনারা বুঝতে পারলেন আরেকটা রং কি। হ্যাঁ, অপেক্ষার রং। সত্যি এই অপেক্ষার রং না থাকলে আমরা কি সত্যিই ভালো থাকতে পারি? বোধহয় না। এই রে, দেখেছেন সময় কিন্তু এগিয়ে চলেছে। আচ্ছা, তাহলে আমরা চলি আমাদের পরের গল্পে। স্বপ্নময় চক্রবর্তীর লেখা হেমলতা। আমি মালবিকা। উনি চলে গেছেন তা প্রায় 10 বছর হলো। 2 মেয়েকেই বিয়ে দিয়েছি। এখন বড় একা লাগে। এই বারান্দায় বসেই সময় কাটে আর ওই বাগান করে। একটা চিলতে জমিতে ফুলের গাছ আছে বেশ কিছু,
নানা রঙের, এই জবা, জুঁই, ওই সূর্যমুখী, একটা লতানে গাছও আছে, গাঢ় হলুদ ফুল, খুব হালকা মিষ্টি সুবাস। ওই লতানে গাছটা ওই বারান্দা বেয়ে ওই ছাতে উঠে গেছে, সারা বছর ফুল হয়। শান্তিনিকেতন থেকে এনেছিলুম, গাছটার নাম হেমলতা। বিকেল হলেই এই বারান্দায় চেয়ারে এসে বসি, রাস্তার মানুষজন দেখি, কত নতুন নতুন মানুষ আসছে পাড়ায়। হ্যাঁ, তা অবাঙালিও অনেক। নতুন নতুন বাড়িঘর হচ্ছে, ফ্ল্যাট বাড়ি। ঠং ঠং করতে করতে ধোসাওয়ালার ওই ঠেলা গাড়ি যায়, সবজি নিয়ে ওই যে ঠেলাওয়ালারাও যায়। আচ্ছা, এই বেগুনকে বাইগান বলে কেন? হ্যাঁ, আর এই লাউকে লৌকি। তা এক ভদ্রলোক, বুঝলেন, দেখতে বেশ সুন্দর, কিন্তু মুখটা কেমন যেন বিষণ্ণ। রোজই হেঁটে যায়। লোকটা এ বাড়িটার সামনে এসেই হাঁটার গতি কমিয়ে দেয়, এদিক পানে তাকায়। তা আমার সঙ্গেও চোকাচুকি হয়েছে বার কয়েক। এখন আমি বিকেলে একটু পাউডার মাখি। একদিন ওই লোকটাকে দেখতে পেলুম না। লোকটা এলো না কেন? অসুখ? সন্ধ্যের পর এসেছিল? হ্যাঁ, নাকি চলে গেছে? কোথায় গেছে? পরপর 2 দিন লোকটাকে তো দেখতে পেলুম না। সূর্য ডুবল, রাস্তার আলোটাও জ্বলল। এই বারান্দায় কি মশা! সুখের প্রদীপ সিরিয়ালের বাজনা বাজছে না? জীবন এখন যাপন নয়, উৎসব তাই শুরু, চাওয়া পাওয়ার এই খেলাতে সঙ্গে থেকো শুধু। 3টে দিন হয়ে গেল, কই লোকটা এলো না তো। খুব ফাঁকা লাগছে। লোকটা কি? ওই তো হেঁটে আসছে, সেই রকমই বিষণ্ণ মুখ। এই যে এতদিন কোথায় ছিলেন? একটা কথা জিজ্ঞেস করব ম্যাডাম। নিশ্চয়। এই লতা গাছটা বড় সুন্দর, কি নাম এর? হেমলতা। হেমলতা? আচ্ছা, এর কি চারা হয়? হ্যাঁ, হয়। বর্ষাকালে 1-2 হয়। বর্ষা আসতে তো এখনো অনেক দেরি। 1, 2, ও বাবা, এ তো অনেক দিন এখনো। আমার তো কেমো চলছে। হ্যাঁ, কেমোথেরাপি। বলছি, চারা উঠলেই
আপনাকে বলবো, রোজ তো আসছেনি, জানাবো কেমন। আসছে মানে যতদিন 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 সন্ধে নেবে লুটে অনেকটা চেটে পুটে, অন্ধকারের তবু আছে সীমানা। আমিও রোজ গাছটায় জল দেব, আর ওই আকাশকেও বলবো জল দিতে। কখনো সময়ে আসে জীবন মুচকি হাসে, ঠিক যেন পড়ে পাওয়া 14 আনা। অনেক দিনের পর মিলে যাবে অবসর, আশা রাখি পেয়ে যাব বাকি 2 আনা। আপনারা শুনছিলেন স্বপ্নময় চক্রবর্তীর লেখা হেমলতা। আচ্ছা, অপেক্ষার রং কিরকম যেন পাল্টে পাল্টে যায়, তাই না? জীবনের নানা মোড়ে অপেক্ষার নতুন নতুন রূপ অপেক্ষা করে আমাদের জন্য। যাই হোক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের প্রায় শেষের দিকে। এবারের গল্প নাট্য প্রাণ, সুব্রত ভট্টাচার্য। আচ্ছা আচ্ছা, তুমি কি মানুষ নাকি আর কিছু? বাবা এসে তোমার হাত ধরে এত করে বলে গেল তুমি হলে বড় জামাই, ওই দিন তোমাকে আগে বরণ করবে, তারপর বোনের বিয়ে শুরু হবে, আর সে তুমিই যাবে না। শালির বিয়ের চেয়ে নাটকটাই তোমার কাছে ইম্পর্টেন্ট হলো। আর আর তাহলে তখন যাবে বলে বাবাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলে কেন? সোমনাথ যেই বলেছে যেতে পারবে না, একটানা গুলিবর্ষণের মতো গুলিবর্ষণ করে চন্দনা একটু বিরতি দিতেই সোমনাথ বলে, আরে কলসো কি আর বলে কই আসে নাকি? তোমরা বাবা বলে যাওয়ার পর হঠাৎ করেই তো যোগাযোগটা হয়ে গেল, আর পড়বি তো পর নন্দনার বিয়ের দিনই শোটা পড়লো। এতে আমার কি করার আছে? আমি তো বলছি বৌভাতের দিন আমি ঠিক হাজির হয়ে যাব। আরে বাবা, শোটা যদি কাছে পিঠে হতো, বিয়ের দিন একটু রাত করে হলেও আমি যেতাম। চন্দনা বিয়ের পর থেকেই সোমনাথকে ব্যঙ্গের হুল ফুটিয়ে এসেছে। সুযোগ পেয়ে এখনো ফোটালো। এই এই শোনো, তুমি ছাড়া যেন নাটকটাই হবে না। করো তো ওই ভিখিরির পাঠ, তাও মাত্র 2টো সিন। নাটক থেকে ওই 2টো সিন বাদ গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে শুনি? আর তাছাড়া এ যাবত ওই ভিখিরি, মাস্তান, চোর, দালাল, চাকর ছাড়া কপালে তো অন্য পার্টি জুটলো না। অবশ্য চেহারার যা ছিঁড়ি, তাতে এর বেশি কি বা জুটবে? চন্দনার কথার হুল সোমনাথের গা শোয়া হয়ে গেছে। ও কোনোদিনই চন্দনার ব্যঙ্গ বিদ্রুপ গায়ে মেখে কোমর বেঁধে ঝগড়ায় সামিল হয়নি। কেননা সোমনাথ বেশ ভালো করেই জানে, মনে অশান্তি থাকলে, মন বিক্ষিপ্ত থাকলে অভিনয়টাই মাঠে মারা যাবে। চরিত্রটা ঠিকমতো ফোটাতে পারবে না সে। ফলে যে অল্প সংখ্যক দর্শকও যারা টিকিট কেটে ওদের নাটক দেখতে আসেন, তাদের সঙ্গে প্রতারণা করা হবে। ও অভিনেতা, প্রতারক নয়। তাই চন্দনার কথাগুলো হাসি মুখে হজম করে নিয়ে বলে, অভিনয় অভিনয়ই। নায়কের পাঠ করলেও অভিনয়, আর ভিখিরির পাঠ করলেও অভিনয়। কথা হলো, যাই করি না কেন, নন্দনার বিয়ের দিন আমার উপস্থিত থাকা সম্ভব নয়। আচ্ছা, তা তুমিও তাহলে দোকান খুলে শুনে রাখো, তোমার সঙ্গেও আমার আর সংসার করা সম্ভব নয়। নন্দনার বিয়েটা মিটলেই আমি সেপারেশন ফাইল করব। বেশ, তুমিও তাহলে শুনে রাখো, নাটকের জন্য আমি তোমাকে ত্যাগ করতে পারি, কিন্তু তোমার জন্য নাটককে ত্যাগ, সেটা প্রাণ থাকতেও নয়। এত দূর? এসব কথাবার্তার বয়স 10 দিনও হয়নি। সোমনাথই চন্দনাকে ছেড়ে চলে গেল। শুধু চন্দনাকেই নয়, এই পৃথিবী থেকেই সে চিরবিদায় নিল। শো চলতে চলতেই বুকে ব্যথা। দলের লোকেরা হাসপাতাল নিয়ে যেতে যেতেই সব শেষ।
দিনের শ্মশান যাত্রায় এত মানুষের ঢল, একজন সামান্য অভিনেতার জন্য মানুষের মনে এত শ্রদ্ধা, এত ভালোবাসা, এত দরদ লুকিয়েছিল আমি কোনোদিন জানতেই পারিনি। আসলে আমি জানার চেষ্টাটাই করিনি। নয়ন ছেড়ে গেলে চলে সকল মাঝে, নয়ন ছেড়ে গেলে চলে। হঠাৎ খাটে শায়িত চন্দন চর্চিত কপাল, প্রশান্তি মাখা সোমনাথের মুখের দিকে তাকিয়ে চন্দনার মনে হলো সোমনাথ যেন স্মিত হেসে বলে উঠল, চন্দনা, চন্দনা দেখো, আসছে জন্মে আমি অভিনেতা হতে না পারলেও নাট্যকর্মী তো হবই। এমন একটা গল্প শোনার পর সত্যি আর কিছু বলার থাকে না, কিন্তু সময় তো থেমে থাকে না। যাই হোক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে। আজকে যারা অভিনয় ছিলেন তাদের নামগুলো একবার বলে দিই। শর্মিষ্ঠা চক্রবর্তী, সৌভিক সেন এবং আমি অর্পিতা বসু রায়। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী বুধবার ঠিক সন্ধ্যে 7টায় আরও 3 সত্যিকে সঙ্গে নিয়ে। নমস্কার, শুভরাত্রি। সত্যি 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 3 সত্যি। শুনছেন 104.3 FM।